আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকের তোমাদের করানো হবে সিলেট বোর্ড 2024 এর বীজগাণিতিক রাশির সমাধানটা। তো তোমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে p² - 9 = 4√5। তো তোমাদের ক নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে p = √5 + 2। তো আমাদের ক এর সমাধানের জন্য আমাদের প্রথমেই লিখতে হবে, দেওয়া আছে p² - 9 = 4√5। ওকে, তো আমাদের 9 এই পাশে ছিল মাইনাস আকারে, অপর পাশে গিয়ে কি হয়ে যাবে প্লাস। তো 9 + 4√5। ওকে, তো p² এর কোনো কাজ করতে হবে না আমাদের। 9 কে আমরা লিখতে পারি 5 আকারে লিখতে পারি, এবং আরেকটা লিখতে পারি 4 আকারে। 4 আর 5 যোগ করলে আসে আমাদের কত 9। ওকে, আর আমরা ভিতরে লিখতে পারি 2 গুণ 2, এই 4 কে 2 গুণ 2 লিখতে পারি আমরা, আর √5 এর √5। তো এটা আমরা মূলত সূত্রে সাজানোর চেষ্টা করতেছি। a + b হোল স্কয়ারের সূত্র a² + 2ab + b²। ওকে, এটা সাজানোর চেষ্টা করতেছি আমরা। তো আমরা p² রেখে দিলাম। যেহেতু আমাদের সূত্রে সাজাতে গেলে a² বানাতে হবে, তো আমরা লিখতে পারি √5 এর হোল স্কয়ার। স্কয়ার রুট কাটাকাটি গেলে 5ই থাকে, ঠিক আছে? তো লাইনের কোনো পরিবর্তন হয় না। প্লাস ভিতরে তো অলরেডি সাজানো আছে, √5টা আমরা আগে লিখলাম এবং 2টা পরে লিখলাম। প্লাস আমরা 4 কে লিখতে পারি কত 2² 2 দুগুণ কত 4। ওকে, দেখো অটোমেটিক আমাদের সূত্রের মতো হয়ে গেছে a² + 2ab + b²। তো এটাকে আমরা লিখতে পারি √5 + 2 হোল স্কয়ার। উভয় পক্ষ থেকে আমরা স্কয়ার বাদ দিয়ে দিতে পারি। তো p = কত আসে আমাদের √5 + 2। দেখো আমাদের ক নাম্বার যেটা চেয়েছে প্রমাণ করো যে p = √5 + 2। তো এটা আমরা পেয়ে গেছি, তো লিখতে পারি প্রমাণিত। তো আমাদের খ নম্বরে বলা হয়েছে p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখে নেব সমাধানের ক্ষেত্রে ক হতে পাই। ক নম্বরে আমরা p এর মান পেয়েছি √5 + 2। ওকে, তো দেখো এইসব অঙ্ক করার জন্য আমাদের অবশ্যই 1/p এর মানটা বের করে নিতে হবে। তো আমরা প্রথমে 1/p এর মানটা বের করে নিই। 1/p = উপরের 1 এর 1, p এর পরিবর্তে আমরা p এর মানটা লিখে দিই √5 + 2। তো এটা সমাধানের জন্য আমাদের সেম একই কাজ করতে হবে। নিচে রয়েছে কি √5 + 2, আমরা ওটাকে লিখি +2। এটার উল্টাটা দিয়ে গুণ দিতে হবে, যেমন √5 - 2। ঠিক আছে, যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ দিতে হবে, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে গুণ দিতে হবে। সেম সংখ্যা যেহেতু নিচে নিয়েছি, আমাদের উপরেও নিতে হবে। তো উপরে √5 - 2। তো দেখো কাটাকাটি গেলে সেম লাইন থাকে, লাইনের কোনো পরিবর্তন হয় না। তো নিচের একটা সূত্র যায়, দেখো a + b * a - b, এই সূত্রটা যায় a² - b² = a + b * a - b। ওকে, তো আমরা লিখতে পারি a² - b²। ওকে, আর উপরে যা আছে তাই √5 - 2। ওকে, তো স্কয়ার রুট কাটাকাটি গেলে নিচে আমাদের থাকে 5 মাইনাস 2 এর স্কয়ার করলে আসে 4, আর উপরে থাকে √5 - 2। ওকে, তো 5 থেকে 4 কমে থাকে আমাদের 1, তো সেই 1 এর নিচে লিখতে হয় না, তো উপরে থাকে আমাদের √5 - 2। এই আমরা একটা পার্ট পেয়ে গেলাম। তো আমাদের আরো করতে হবে, আমি আপাতত সাইডে করে দিচ্ছি। দেখে নাও, তো আমরা p + 1/p এর মানটা নিয়ে নেই। তো p এর মান ছিল কত √5 + 2, √5 + 2 প্লাস 1/p এর মান পেয়েছি √5 - 2, √5 - 2। ওকে, তো দেখো +2 - 2 এই দুটো শেষ হয়ে যায়, তো √5 + √5 টোটাল আমাদের দুইটা √5 হয়েছে। সেম একই ভাবে আমরা আরো একটা মান বের করে নেব, p - 1/p এর মান। তো p এর মান ছিল √5 + 2। যেহেতু এখানে মাইনাস আছে, আমাদের এই যে 1/p এর মানটা বসাবো, চিহ্ন পরিবর্তন করে দেখাবো, বা এক লাইন বাড়াই করাইলাম √5 - 2। ওকে, √5 + 2 প্লাস মাইনাসে মাইনাস √5 মাইনাসে মাইনাসে +2। ওকে, তো +√5 - শেষ, 2 আর 2 কত থাকে আমাদের 4। তো এই সমাধানটা করার জন্য আমাদের আরো একটা মান বের করে নিতে হবে, সেটা হলো যে p²
1/p² এর মান। ওকে, তো দেখো এটা কিন্তু একটা সূত্রের মতো হয়ে যায়, a² + b² সূত্র। a² + b² সূত্র কি? a প্লাস, সরি দুঃখিত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তো আমরা মান বসাই দেই। p + 1/p এর মান পেয়েছি আমরা 2√5 স্কয়ার মাইনাস p কাটাকাটি যায়, থাকে আমাদের 2। তো 2√5 এটা যদি আমরা স্কয়ার করি, 4 আর 5 20 আসে, -2। 20 থেকে 2 কমলে থাকে আমাদের 18। ওকে, তো এবার আমরা এই পাশটা মুছে দিচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা তুলে নিয়েছো। তো এবার দেখো আমাদের যেটা বলছে, সুতরাং আমরা মানটা বের করে নেই, p⁴ মাইনাস 1/p⁴ এটা বের করতে বলছে। এটার পরিবর্তে আমরা লিখতে পারি p² এর হোল স্কয়ার লিখে দিতে পারি। 2 দুগুণ কত? 4 আসে। তো সেম একইভাবে এখানেও 1/p² এর হোল স্কয়ার লিখে দিতে পারি। 1 স্কয়ার করলে 1 ই থাকে। ওকে, তো এটা একটা সূত্র যায়, a² মাইনাস b² সূত্র। a² মাইনাস b² সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস d। ওকে, তো এটার মান আমরা পেয়ে গেছি, আমরা তাই লিখলাম না মান, একটু পরে লিখবো না একসাথে। a², এটা আবার সূত্র যায় a² মাইনাস b² সূত্র। a² মাইনাস b² সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, তো আমরা মানগুলো জাস্ট বসাই দিই। p² এটার মান পেয়েছি আমরা 18 ইন্টু p + 1/p এর মান পেয়েছি 2√5 ইন্টু p - 1/2 এর পেয়েছি 4। তো আমাদের এটা ক্যালকুলেট করলে আমাদের আসে 144√5। তো এটাই আমাদের p⁴ মাইনাস 1/p⁴ এর মান। তো আমাদের গ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল টু 610√5। ওকে, তো আমরা সমাধানের জন্য প্রথমেই খ হতে যে যা পেয়েছি তা লিখে নেব। খ হতে পাই, তো আমরা খ হতে পেয়েছি p প্লাস 1/p ইকুয়াল টু 2√5 এবং আরো পেয়েছি p মাইনাস 1/p ইকুয়াল টু 4। একটা মান পেয়েছি p² প্লাস 1/p² ইকুয়াল টু 18। ওকে, আমরা এই পাশ পরিষ্কার করে দিচ্ছি যেহেতু ওটা আমরা খ নাম্বারের ছিল। তো এবার আমাদের বাম পক্ষে কি বলেছে দেখো, বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষে দেওয়া রয়েছে আমাদের p⁵ প্লাস 1/p⁵। ওকে, তো এটাকে আমরা লিখতে পারি p⁵, এটাকে আমরা লিখতে পারি p³ প্লাস 1/p³ ইন্টু p² প্লাস 1/p²। তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের p⁶ চলে আসে পাওয়ার, এই কারণে একটা এক্সট্রা মাইনাস করে দিতে হবে, p মাইনাস 1/p। ওকে, সরি p প্লাস হবে। তো এটা আমাদের লিখতে হবে। তো আমরা মানগুলো বসাই দিই। এটাকে একটা সূত্র নিতে পারি আমরা a³ প্লাস b³ এর সূত্র। a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, আর আমাদের এটা তো মান দেওয়াই রয়েছে, তো কিছু পরিবর্তন করলাম না, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এটার মান পেয়েছি p² প্লাস 1/p² এর মান পেয়েছি 18 ইন্টু 18 মাইনাস এটার মান আমাদের দেওয়া রয়েছে 2√5। ওকে, তো আমরা মান বসিয়ে দেই। p প্লাস 1/p এর মান আমাদের আছে 2√5 এর হোল কিউব মাইনাস p কাটাকাটি যায়, তো থাকে 3 ইন্টু এটার মান 2√5 ইন্টু 18 মাইনাস 2√5। ওকে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তো এটা আমরা ক্যালকুলেট করলে আসে 14√5 মাইনাস 3 দুগুণ 6√5, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই, ইন্টু 18
মাইনাস 2√5। তো এটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের আসে 40 থেকে 6 কমে থাকে আমাদের 34√5 ইন্টু 18 মাইনাস 2√5। তো 34 গুণ 18 612 মাইনাস, এটা আমরা আলাদা হিসাব করতেছি আর কি, মাইনাস 2√5। তো 612 থেকে যদি 2 কমে তাহলে থাকে আমাদের 610√5। এটাই আমাদের ডান পক্ষে চেয়েছে, তো আমরা লিখতে পারি সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ভিডিওটিতে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে।